ভাই অনেক হয়েছে তামিম ইকবালকে নিয়ে অযথা হাসাহাসি আর সমালোচনা করা। সমালোচনা অবশ্যই হবে, কিন্তু ভালো কাজের প্রশংসাও তো করতে হবে নাকি? আপনার এখনো পর্যন্ত তিনি বাংলাদেশ ক্রিকেট প্রশাসনিক দায়িত্বে এসে যেসব উদ্যোগ নিয়েছেন সেগুলোর মধ্যে ইতিবাচক দিক স্পষ্টভাবেই দেখা যায়। প্রথমত, ক্রিকেটারদের বেতন বৃদ্ধি করা। দীর্ঘদিন ধরে দেশীয় ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন ছিল সবার মনে। অনেক ক্রিকেটার ঘরোয়া ক্রিকেট খেলে ঠিকমতো আপনার জীবন চলাচল করতেই পারতো না। সেখানে বেতন বাড়ানোর সিদ্ধান্ত ক্রিকেটারদের জন্য অনেক বড় স্বস্তির একটা কারণ হয়ে দাঁড়াইছে। শুধু ক্রিকেটার না, বিভিন্ন স্টাফদের বেতন বাড়ানো গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। কারণ একটা ক্রিকেটের বোর্ড শুধু মাঠের খেলোয়াড় দিয়েই চলে না, পেছনে অসংখ্য মানুষ কাজ করে। দ্বিতীয়ত, আপনার সাবেক অধিনায়কদের নামে আলাদা আলাদা গ্যালারি তৈরি উদ্যোগ। এটা শুধু নাম লাগিয়ে দেওয়া না, এটা ইতিহাসকে সম্মান করার একটা সংস্কৃতি। বিশ্বে অনেক বড় বড় দেশেই আপনার এরকমটা দেখা যায়। যেমন ধরেন বিরাট কোহলি বা গৌতম গম্ভীরদের সম্মান দিয়ে বিশেষ গ্যালারি বা স্ট্যান্ড তৈরি করে এক এক দেশ। ইন্ডিয়া করে, আর অন্যান্য দেশেও করে। বাংলাদেশও যদি সাবেক অধিনায়ক বা কিংবদন্তিদের সম্মান দেখিয়ে এরকম সংস্কৃতি একটা তৈরি হয়, তাহলে আপনার সামনের ভবিষ্যতে যে এই প্রজন্ম আসবে, আপনার ভালো ভালো খেলোয়াড় আসবে, তারা অনুপ্রাণিত হবে। এখন যদি আপনার আরেকটা দেখলাম, তামিম ইকবাল বলল যে গত বিপিএলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে মানুষের হতাশার শেষ নাই। গত বিপিএলে আসলে আপনার আর্থিক ক্ষতির খবর, সংগঠনের দুর্বলতা, বিদেশি খেলোয়াড়দের পেমেন্ট সমস্যা, মাঠ ব্যবস্থা, সম্প্রচার সমস্যা সব মিলিয়ে আপনার বিপিএলের অনেক মান নিচে নেমে গেছে গা। সত্যি একটি টুর্নামেন্ট করে যদি কোটি কোটি টাকা লস হয়, তাহলে স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসে, এভাবে বিপিএল চালিয়ে লাভ কি? সবচেয়ে বড় বিষয়, আপনার বিপিএলের ব্র্যান্ড ভ্যালু দিন দিন কমেই যাচ্ছে। একসময় মানুষ বিপিএলের জন্য অপেক্ষা করতে, এখন অনেক দর্শকের আগ্রহী কমে গেছে। কারণ মানুষ শুধু ক্রিকেট না, পুরো আয়োজনটাই সুন্দর করে দেখতে চায় যে কী সুন্দর হইল। এই দুর্নীতি, অনিয়ম, এগুলো আর এখন আর মানুষ ভাল লাগে না। পরে ক্রিকেট খেলাই দেখা বন্ধ করে দেয়। ভালো একটা উইকেট নাই, শক্তিশালী টিম ম্যানেজমেন্ট নাই, স্বচ্ছতা এবং পেশাদারিত্ব বলতে কিচ্ছু নাই। সামনে আবার নতুন বিপিএল আইতেছে। এবার যদি আগের ভুলগুলো থেকে শিক্ষা নেয়, তাহলে তো ভালো। পরিস্থিতি খারাপ হতে পারে, ভালো হতে পারে, দেখা যাক কি হয়। শুধু নামের জন্য যদি টুর্নামেন্ট করলেই তো হবে না নাকি? এমন বিপিএল দরকার যেটা বাংলাদেশের সম্মান বাড়াইব, বিদেশি খেলোয়াড়দের আকৃষ্ট করব, দর্শকদের আবার মাঠে নিয়ে আইব। ওরকম বিপিএল দেখা মজা আছে। তাই এখন সবগুলা ব্যক্তিগত টোলমোল সব বাদ দিয়া এখন সে যে কাজগুলা করতেছে, ওইগুলা যদি আমরা দেখি, তাহলে এখনো পর্যন্ত সে ভালোই কাজ করতেছে। শুধু মাঝে মধ্যে ওই যে ইন্ডিয়ার পক্ষে কথা কয়, ওই কথাটাও বাদে বাকি সব কিছুই তো ভালোই দেখতেছি। দেশের ক্রিকেটকে স্বার্থে সে আস্তে আস্তে কাজ করতেছে। এখন আপনাদের কি মনে হয়, তার কাজগুলো কি ভালো হইতেছে কিনা কমেন্টে জানাই দিয়েন।